13তম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন বেগম রহিমা শিকদার। দীর্ঘ 4 দশকের রাজনৈতিক অভিজ্ঞতা ও রাজপথের সক্রিয় ভূমিকার কারণে তিনি ইতিমধ্যেই মুন্সিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় একজন পরীক্ষিত নেত্রী হিসেবে পরিচিত। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্রে জানা যায়, 80-র দশকে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথ চলা শুরু হয়। 1984 সাল থেকে 1990 সাল পর্যন্ত তিনি মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্রী বিষয়ক সম্পাদিকা এবং সরকারি হরঙ্গা কলেজ ছাত্র দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন 2006 থেকে 2019 সাল পর্যন্ত। এছাড়াও কেন্দ্রীয় মহিলা দলের বিভিন্ন পদে থেকে সংগঠনকে সুসংগঠিত করতে ভূমিকা রাখেন। 2009 সাল থেকে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সমবায় মার্কেটিং সোসাইটি লিমিটেডের নির্বাচিত সহসভাপতি এবং মুন্সিগঞ্জ সদর উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে ব্যক্তিগত ত্যাগের বিষয়টিও উল্লেখযোগ্য। বিবাহের অল্প সময়ের মধ্যে স্বামীকে হারিয়ে তিনি রাজনৈতিক অঙ্গন থেকে সরে দাঁড়াননি। তার বড় ভাই মরহুম শাহজাহান শিকদার মুন্সিগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতা ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি একাধিক মামলার শিকার হয়েছেন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও জানা গেছে। মনোনয়ন প্রত্যাশা প্রসঙ্গে বেগম রহিমা শিকদার বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে বুকে ধারণ করে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করতে চান। তৃণমূলের নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা এই নেত্রীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলে তা রাজপথের কর্মীদের মূল্যায়ন হিসেবে বিবেচিত হবে এবং জাতীয় সংসদে দলের অবস্থান আরও শক্তিশালী হবে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।